প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর 1 নং প্রশ্ন থেকে 15 নং প্রশ্ন পর্যন্ত। এই অনুশীলনীর প্রশ্নে যাওয়ার আগে এই অধ্যায়ে তোমাদের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এই প্রশ্নগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন 4.4 সদৃশ ও বিসদৃশ পদ। সদৃশ এবং বিসদৃশ পদ কি? এখানে দুইটি রাশি দেওয়া আছে, দুইটি একপদী রাশি, অর্থাৎ এই রাশিটিতেও একটি পদ আছে, এই রাশিতেও একটি পদ আছে। প্রথম রাশিটি হচ্ছে 7a² bx এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে 8a² bx। এই যে দুটি রাশি আছে, এই রাশি দুটির পদ একই, এই কারণে এরা সদৃশ পদ। কীভাবে এক হলো? এখানে দেখো সাংখ্যিক সহগ ভিন্ন হতে পারে, এখানে আছে 7 আর এখানে আছে 8, এই রাশি দুটি সাংখ্যিক সহগ। কিন্তু এখানে প্রতীক আছে a, এখানেও প্রতীক আছে a, এখানেও আছে b, এখানেও b, এখানেও x, এখানেও x, এবং তাদের পাওয়ার সবগুলো সমান। এখানে এর পাওয়ার 2, এখানেও এর পাওয়ার 2, এখানে এর বি পাওয়ার 1, এখানে বির পাওয়ার 1, এবং এখানে x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1। দুই বা ততোধিক রাশির যদি প্রতীকগুলো একই হয় এবং তাদের পাওয়ার যদি একই হয়, তাহলে যদি সাংখ্যিক সহগ ভিন্নও থাকে তবুও তারা সদৃশ পদ। এখানে সদৃশ পদের একটা সংজ্ঞা আছে, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। যেমন এইখানে শুধু সাংখ্যিক সহগে পার্থক্য রয়েছে, আর কোনো কিছুর পার্থক্য নেই। এখানে বলে রাখি, যদি সাংখ্যিক সহগ মিল থাকুক বা অমিল থাকুক, কিন্তু তাদের প্রতীক এক হতে হবে এবং তাদের পাওয়ারগুলো ওই যার প্রতীকের পাওয়ার এখানে যত আছে ওই অন্য রাশিতেও ওই প্রতীকের পাওয়ার তত থাকতে হবে, তাহলে তারা সদৃশ পদ। এবং এখানে আরও দুইটি রাশি আমরা দেখতে পাচ্ছি। প্রথম রাশিটি হচ্ছে 9ax এবং পরের রাশিটি হচ্ছে 9ay। এখানে সাংখ্যিক সহগ এক, কিন্তু তাদের প্রতীক ভিন্ন। এখানে আছে a, এখানে a আছে, এখানে এর সাথে x গুণ করা আছে, কিন্তু এখানে এর সাথে y গুণ করা আছে। তাদের প্রতীক এক না, কিন্তু সাংখ্যিক সহগ এক। এমন যদি হয় তাহলে তারা বিসদৃশ পদ। এখানে সদৃশ এবং বিসদৃশ পদের আরও কিছু উদাহরণ আছে। যেমন এখানে এর এ আছে, এখানে প্রতীক আছে, এখানেও এ আছে, কিন্তু তাদের সাংখ্যিক সহগ ভিন্ন বা এক থাকুক ওটা কোনো ব্যাপার না। যদি প্রতীক এক হয় এবং তাদের পাওয়ারগুলোও যদি এক হয় তাহলে তারা সদৃশ পদ। এখানে এর পাওয়ার 1, এখানেও এর পাওয়ার 1। আবার এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 2। এখানে a স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে 3 আর এখানে a স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে 5, তথাপি ওরা সদৃশ পদ। আবার এখানে 5abx আছে আর এখানে আছে 8xab, এরা সদৃশ পদ। কেননা এখানে প্রতীক আছে abx আর এখানেও আছে abx, যদিও এখানে প্রতীকগুলো এলোমেলো অবস্থায় আছে এবং প্রত্যেকটা প্রতীক একটা প্রতীকের সাথে আর একটা প্রতীক গুণ অবস্থায় আছে। এর সাথে b গুণ অবস্থায় আছে, বির সাথে x গুণ অবস্থায় আছে, এখানেও x এর সাথে a গুণ অবস্থায় আছে, এর সাথে b গুণ অবস্থায় আছে, কিন্তু এলোমেলো, তারপরও এরা সদৃশ পদ। আবার এখানে আছে x² ab আর এখানে আছে x² ab, এখানে আছে মাইনাস, এখানে আর এখানে আছে 2, এখানে -1 আছে। এখানে যদি কিছু না থাকে তাহলে বুঝতে হবে এখানে একটা 1 ধরতে পারি আমরা। তাহলে এখানে আছে -1, এখানে আছে 2, যদিও সাংখ্যিক সহগ ভিন্ন, কিন্তু তাদের প্রতীক এবং এই সেই প্রতীকের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো এক। এখানে x এর পাওয়ার 2, এখানেও x এর পাওয়ার 2, এখানে a এবং b এর পাওয়ার 1 করে, এখানেও a এবং b এর পাওয়ার 1 করে, সুতরাং এরা সদৃশ পদ। আবার এই যে তিনটি রাশি আছে, রাশি মানে একপদী যে রাশি, এখানে সহগ ভিন্ন, কিন্তু এখানে চলক বা প্রতীক এবং তাদের পাওয়ারগুলো এক। যেমন এখানে x এর পাওয়ার 2, এখানেও x এর পাওয়ার 2, এখানে yz আছে, এখানে yz আছে, এখানে yz আছে এবং x এর পাওয়ার 2, কিন্তু এখানে যে প্রতীকগুলো আছে সেগুলো এলোমেলো অবস্থায় আছে। এটা কোনো বিবিষ্ট বিষয় না। যেমন 3pq হতো আর এখানে হতো 4qp, এখানেও p এবং q পরস্পর গুণ অবস্থায় আছে, এখানেও p এবং q পরস্পর গুণ অবস্থায় আছে, তাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এরা সদৃশ পদ, যদিও তাদের সহগ ভিন্ন। এবার আসি বিসদৃশ পদে। বিসদৃশ পদে প্রথম যে উদাহরণটি আছে 1 নম্বরে 3xy² আর এখানে আছে দ্বিতীয় যে রাশিটি আছে সেটি হচ্ছে 3x²y। এখানে সহগ এক, তারপরে যে প্রতীকগুলো আছে প্রতীকগুলো অভিন্ন, মানে এক। এখানে xy আছে, এখানেও xy আছে, কিন্তু এগুলো এই যে প্রতীকগুলো আছে প্রতীকগুলোর পাওয়ারই মিলছে না। এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার 2, আবার এখানে x এর y এর পাওয়ার হচ্ছে 2, এখানে y এর পাওয়ার হচ্ছে 1, সুতরাং এরা এই যে পাওয়ারে এক না, পাওয়ারে ভিন্ন, সুতরাং এরা বিসদৃশ পদ। তারপরে আমরা যদি অপর একটা উদাহরণে আসি, যেমন 3 নম্বর উদাহরণটা, এখানে ax²y, এখানে আছে bx²y²z, এখানে cxy²। এখানে প্রতীকগুলোই মিলছে না, পাওয়ার তো দূরে কথা। এখানে 1 আছে, এর পাওয়ার আছে 1, এখানে এই নেই, আবার এখানেও এ নেই, সুতরাং এরা বিসদৃশ পদ।
আশা করি সদিশ এবং বিসদৃশ পদ কি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবারে 4.5 বীজগণিতীয় রাশির যোগের একটা উদাহরণ আমরা দেখব। এখানে উদাহরণ 12 ক যোগ করো। দুইটি রাশি আছে 2a প্লাস 4b প্লাস 5c, আর দ্বিতীয় রাশি আছে 3a প্লাস 2b মাইনাস 6c। এখানে এই রাশি দুটিকে আমরা সামনে সামনে যোগ করতে পারি, পাশাপাশি যোগ করতে পারি, অথবা নিচে নিচে যোগ করতে পারি। যেমন যে কোনো সংখ্যা আমরা সামনে সামনে যোগ করতে পারি, যেমন 2 এবং 3 আমরা সামনে সামনে যোগ করতে পারি, যে যোগফল হবে, এবং যদি নিচে নিচে যোগ করি একই যোগফল হবে। সুতরাং আমরা এখানে উভয়ভাবেই করে দেওয়া আছে। তো প্রথম যেটা আছে পাশাপাশি, যে এখানে এই প্রথম রাশিটা লেখা হয়েছে, ব্র্যাকেট দেওয়া হয়েছে যোগ, তারপরে এই যেখানে দ্বিতীয় রাশি আছে দ্বিতীয় রাশিটা লেখা হয়েছে। এরপরে এইখানে যে একই যে প্রতীকগুলো আছে সেগুলো এক জায়গায় করা হয়েছে। এখানে আছে 2a, এখানে আছে 3a, এই 2a এবং 3a লিখে এখানে একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। তারপরে প্লাস এইখানে আছে 4b আর এখানে আছে 2b, এখানে 4b প্লাস 2b লিখে ব্র্যাকেট দেওয়া হয়েছে। তারপরে প্লাস মানে যেহেতু যোগ করছি আমরা, এখানে আছে 5c আর এখানে আছে মাইনাস 6c, তাহলে 5c মাইনাস 6c এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। এবারে ব্র্যাকেটগুলো উঠিয়ে তারপরে যোগ বিয়োগ করা হয়েছে। যেমন এখানে 2a আছে প্লাসে, 3a আছে প্লাসে, উভয় যদি পদ যদি একই সাইনে থাকে তাহলে সেখানে আমাদের যোগ করব। তাহলে এখানে 2a এবং 3a একই সাইনে আছে, তাহলে যোগ করব। 2a এবং 3a যোগ করলে হবে 5a। তারপর এখানে 4b এবং 2b উভয় পদই প্লাসে আছে বা একই সাইনে আছে, তাহলে আমরা যোগ করব। 4b এবং 2b হবে 6b এবং সেটা সাইন হবে প্লাস। তারপরে এখানে 6c আছে মাইনাসে এবং 5c আছে প্লাসে, যেহেতু ভিন্ন সাইনে আছে আমরা বিয়োগ করব। তাহলে 6c থেকে যদি 5c বিয়োগ করা হয় তাহলে থাকবে একটা c, 1c, সেই সিটা থাকবে মাইনাসে, সেই মাইনাস এবং এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সি। এবং এটা একটা বিকল্প পদ্ধতি আছে, যে রাশি থেকে বিয়োগ করতে হবে সেই রাশিটা উপরে প্রথমে লিখব, তারপরে বিয়োজ্য যে রাশিটা মানে যেটাকে বিয়োগ করতে হবে সেটাকে আমরা নিচে লিখব। এবারে যদি যোগ করি, এখানে কোনো সাইন না থাকা মানে এগুলো প্লাসে আছে, এই 2a প্লাসে আছে, 3a প্লাসে আছে। এখন যদি যোগ করি, এখানে 3a এবং 2a একই সাইনে আছে, তাহলে যোগ করলে হবে 5a, এটাও একই সাইনে আছে, যোগ করলে হবে 6b, এটা ভিন্ন সাইনে আছে, তাহলে বিয়োগ করব। তাহলে 6c থেকে যদি 5c বিয়োগ করি তাহলে থাকবে একটা c, এবং বড় আছে এখানে 6c, তার সাইন মাইনাস, এই মাইনাসটা এই বিয়োগফলের বাম পাশে পড়ে যাবে। তাহলে এখানে হলো 5a প্লাস 6b মাইনাস c, এটি হচ্ছে এখানে রেজাল্ট। এরপরে আমরা একটা বিয়োগের উদাহরণ দেখব। এখানে একটি বিয়োগ আছে, বিয়োগের উদাহরণ আছে 15, 5a প্লাস 4b মাইনাস 5c, তারপরে আছে দ্বিতীয় রাশিটি হচ্ছে 3a মাইনাস 4b মাইনাস 6c। বিকল্প যে নিয়মটা আছে সেই বিকল্প নিয়মটাকে যদি ফলো করি, প্রথম রাশিটি এই উপরে, তারপরে দ্বিতীয় রাশিটি লেখা হয়েছে নিচে উপরে, এবং সদৃশ পদগুলো মিলিয়ে লেখা হয়েছে। এখানে দেখো 5a নিচে 3a লেখা হয়েছে, আবার 4b নিচে এখানে মাইনাস প্লাস 4b নিচে মাইনাস 4b লেখা হয়েছে, এবং 5c নিচে 6c লেখা হয়েছে। এবারে বিয়োগ করার সময় আমাদের সাইন পরিবর্তন করতে হয়, সেই জন্য নিচে যে বিয়োজ্য যে রাশিটা থাকবে তার সাইন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে 3a আছে প্লাসে, এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে 4b আছে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপরে 6c আছে মাইনাসে হয়ে যাবে প্লাস। এবারে এই 3 এর সাইন আর প্লাস নেই, এটা মাইনাস ধরতে হবে, 4b এর সাইন প্লাস আর 6c এর সাইন প্লাস, এটা ধরে আমাদের এই হিসাবটা করতে হবে, বিয়োগটা করতে হবে। যেহেতু এখানে 3a মাইনাসে আছে, 5a প্লাসে আছে, যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করব, তাহলে 5a থেকে 3a মাইনাস করলে হবে 2a, এবং বড় হচ্ছে 5a যার সাইন আছে প্লাস, এই প্লাস দিলাম। এখানে 4b এর সাইন প্লাস, এই 4b এর সাইন এখন প্লাস, যেহেতু একই সাইন আছে যোগ করব, 4b এবং 4b যোগ করলে হবে 8b, এবং উভয়ের সাইন যেহেতু প্লাস আমরা একটা প্লাস সাইন বসিয়ে দিলাম বামে। তারপরে এখানে 5c আছে মাইনাসে, এখানে 6c আছে প্লাসে, যেহেতু ভিন্ন সাইন তাহলে বিয়োগ করব, 6c থেকে 5c গেলে থাকবে একটা c, এবং 6c এর সাইন প্লাস বড়, সেই জন্য এই c এর বাম পাশে প্লাস সাইন বসিয়ে দেব। এটা হচ্ছে বিয়োগফল এই রাশি দুটির। এবারে আমরা অনুশীলনীর প্রশ্নে চলে যাই। অনুশীলনী 4.3-এ 1 নম্বরে 5x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? x এর সহগ হচ্ছে 5, x এর সাথে যে সংখ্যাটি গুণ অবস্থায় আছে এটি হচ্ছে x এর সহগ, এখানে হচ্ছে 5, 1 ঘনক। তারপর হচ্ছে 2 নম্বর, x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? x এর 3 গুণ হচ্ছে 3x, এবং y এর দ্বিগুণ হচ্ছে 2y, এর সমষ্টি মানে 3x এবং 2y এর সমষ্টি হচ্ছে 3x প্লাস 2y, তার মানে 2 এর খ নম্বর।
তারপর হচ্ছে 3 নম্বর 7x³ ইন্টু এক্স স্কোয়ার। এই যে রাশিটি আছে এই রাশিটির এক্স এর সূচক নিচের কোনটি? এই এক্স এর সূচকটা বের করতে হলে আমাদের প্রথমে এটাকে এই যে রাশিটি গুণ করতে হবে। যেমন 7x³ ইন্টু এক্স স্কোয়ার। এর আগের ভিডিওতে আমরা দেখেছি, যদি ভিডিওটি দেখে থাকো তোমরা, সেখানে আমরা কীভাবে সূচকীয় যে রাশি বা সংখ্যা গুণ করতে হয় সেটা শিখেছি। এখানে আছে 1 আর এখানে আছে 7, 7 এবং 1 গুণ করলে হবে 7, এবং এইখানে যদি বেজে 1 থাকে বা ভিত্তি 1 থাকে আমরা একটা ভিত্তি লিখব, এবং গুণের সময় আমরা জানি পাওয়ার যোগ হয়। এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 2, তাহলে 3 এবং 2 যোগ করলে হবে 5। তাহলে এখানে হবে 7x⁵। আর এখানে প্রশ্নে আমাদের বলা হয়েছে যে এই যে দুটির গুণফল, এখানে যে গুণ করে যে গুণফলটি পাবো সেই গুণফলটির x এর সূচক কোনটি? এখানে x এর সূচক হচ্ছে 5, সূচক বা পাওয়ার হচ্ছে 5। তো এইখানে 3-এর খ নম্বরে আছে 5, তাহলে সুতরাং এটার সঠিক উত্তর হবে 3-এর খ। তারপরে 4 নম্বর, নিচের কোন জোড়া সদৃশ পথ নির্দেশ করে? এর আগে আমরা ভিডিওর শুরুতেই সদৃশ এবং বিসদৃশ পথ কোনগুলো সেগুলো দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছি ক নম্বরে আছে x, আবার এখানে xy, প্রতীক মিলছে না, সুতরাং ক নম্বর হবে না। তারপরে এখানে আছে xy, এখানে আছে x²y, এখানে প্রতীক মিলে মানে প্রতীক একই কিন্তু এখানে পাওয়ার ভিন্ন, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, তাহলে এটাও সদৃশ পথ হবে না। এখানে x আছে, এখানেও x আছে, প্রতীক মিলছে বা 1, এবং এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2, তাহলে এই 4-এর গ নম্বরটা হচ্ছে সদৃশ পথ, এই জোড়া হচ্ছে সদৃশ পথ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা ঘ নম্বরটা একটু দেখি। এখানে x আছে, এখানে y আছে, এখানেও xy আছে, কিন্তু এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, আবার এখানে y হচ্ছে y এর পাওয়ার হচ্ছে 1, এখানে y এর পাওয়ার 2, সুতরাং এই ঘ নম্বরও হবে না। তাই 4-এর সঠিক উত্তর হবে গ। তারপরে হচ্ছে 5 নম্বর, m² - 7 রাশিটিতে m = -6 হলে রাশিটির মান কত? এখানে আমরা একটু হিসাব করব। m² - 7, এখানে m এর মান হচ্ছে -6, m এর মান -6 মানে m এর জায়গায় -6 এর মানটা বসাবো, m এর উপর পাওয়ার আছে 2, তাহলে এই মানের উপরে পাওয়ার দেব 2, -7। এবারে -6 এর উপর স্কয়ার মানে -6 × -6, যদি দুইটা -6 গুণ করা হয়, মাইনাসে প্লাস, 6 এবং 6 গুণ করলে হবে 36, তাহলে এই -6 এর উপর স্কয়ার হলে হবে 36 -7। এখন 36 থেকে যদি 7 মাইনাস করা হয় তাহলে হবে 29, তাহলে এটার মান হবে 29, এবং সেটা হবে প্লাসে। দেখো এখানে বর্ডার 36 আছে প্লাসে, তাই এটা সাইন প্লাস, তো প্লাসে 29, এখানে প্লাসে 29 আছে 5-এর ঘ নম্বর অপশন, +29। এরপর আছে 6 নম্বর, a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে a - b থেকে দ্বিতীয় যে রাশিটি আছে b - a বিয়োগ করব। এখানে সদৃশ যে পদগুলো আছে সেগুলো সাজিয়ে লিখব। এখানে b আছে প্রথমে, b আছে প্লাসে, তাহলে এখানে b আছে কোথায়? দ্বিতীয় পদটি b, তাহলে এই b নিচে আমরা +b লিখব। তারপরে এখানে আছে a আছে মাইনাসে, এই a নিচে এই -a লিখব। যেহেতু বিয়োগ করছি আমরা, তাহলে সাইন পরিবর্তন করব। এই এর সাইন মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এই b সাইন আছে প্লাস, এটা মাইনাস হয়ে গেল। এবারে এই এও প্লাস হয়ে গেল, এই এ তো আগেই প্লাস, তাহলে একই সাইন, তাহলে যোগ করব। যোগ করলে হবে a যোগ করলে হবে 2a, আবার এখানে b এর সাইন মাইনাস, এখানেও b এর সাইন মাইনাস, যেহেতু একই সাইন তাহলে এখানেও যোগ করব, b এবং b যোগ করলে হবে 2b, এবং একই সাইন যেহেতু মাইনাস তাহলে এখানে এটা মাইনাস আমরা বসিয়ে দেব এই বিয়োগফলের বাম পাশে, এই যোগফলের বাম পাশে। এখন বিয়োগফল হয়েছে কত? 2a - 2b। এখানে 2a - 2b কোথায় আছে? 6-এর গ নম্বর অপশনে আছে 2a - 2b, এটি হচ্ছে সঠিক উত্তর। তারপর আছে 7 নম্বর, 7 নম্বরে আছে x² + 3, x² - 2, তারপরে তৃতীয় রাশি হচ্ছে -2x² + 1। এই রাশি তিনটির যোগফল কত? এই রাশি তিনটি যদি আমরা যোগ করি, x² + 3, x² - 2, তারপরে আছে -2x² + 1 যোগ করতে হবে, তাহলে আর সাইন পরিবর্তন আমরা করব না। এই x² দুটি একই সাইনে আছে, তাহলে যোগ করব, এখানে হবে 2x², আর নিচে আছে -2x², তাহলে এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে। যদি বিয়োগ করি তো বিয়োগ করলে হবে এখানে 0, কারণ 2x² থেকে যদি 2x² বিয়োগ করা হয় তাহলে থাকবে 0, তাহলে এই তিনটি পদের যোগফল হবে 0। আবার এখানে যে তিনটি সংখ্যা যোগ করি, এখানে 3 আছে প্লাসে, এখানে 1 আছে প্লাসে, একই সাইন আছে, তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করব, 3 এবং 1 যোগ করলে হবে 4। তারপর এখান থেকে
টু বিয়োগ করব, কেননা 4 আছে প্লাসে আর 2 আছে মাইনাসে, ভিন্ন সাইন বিয়োগ করতে হবে। 2 থেকে 4 থেকে যদি 2 মাইনাস করা হয় তাহলে হবে 2, বড়টার সাইন হচ্ছে প্লাস, তাহলে এইখানে আমরা এই প্লাস দেব। তাহলে এই রাশিটির যোগফল হবে 2, 7 খ নম্বর অপশন। আর এখানে 0 + 2 মানে 2। তারপরে 8, 5x⁴ রাশিটিতে x এর ঘাত 4। এখানে x এর ঘাত 4 মানে x এর পাওয়ার 4, তাই x এর পাওয়ার 4, তাহলে 8 এর ক নম্বর সঠিক। এটা যেহেতু বহুপদী তাহলে আরও সঠিক উত্তর আছে। 2টি পদ আছে না, এখানে একটি পদ আছে, একটি রাশিতে একটি মাত্র পদ আছে, সেটি হচ্ছে 5x⁴, এটি ভুল। তারপরে 3 নম্বর আছে x⁴ এর সহগ 5, এখানে x⁴ এর সাথে 5 গুণ অবস্থায় আছে, তাহলে যেই সংখ্যাটি গুণ অবস্থায় থাকবে সেটি হচ্ছে সহগ, তাহলে এই 5 সহগ, তাহলে এটিই সঠিক। তাহলে সঠিক হচ্ছে এখানে 8 এর 1 এবং 3, 1 এবং 3 আছে খ নম্বর অপশনে, তাহলে 8 এর খ নম্বর সঠিক, 1 এবং 3। তারপর হচ্ছে 9 নম্বর, x ও y চলকদ্বয়ের যোগফল x + y। হ্যাঁ, এই দুটি চলককে যোগ করলে হবে x + y। গুণফল xy, হ্যাঁ এটাও সঠিক, 1 2 সঠিক। এবং বর্গের সমষ্টি হবে x² - y²। বর্গের সমষ্টি বলতে এখানে ওই যে দুটি চলক আছে x এবং y, এটিকে এই প্রথম এই x কে বর্গ করব, তারপর y কে বর্গ করব, তারপর সমষ্টি বলতে এখানে এই বর্গ দুটিকে যোগ করব, প্লাস করব, তাহলে সেটা হচ্ছে এই চলক দুটির বর্গের সমষ্টি। কিন্তু এখানে প্রশ্নে মাইনাস আছে, দেখো এখানে x² পর মাইনাস আছে, আর আমাদের এখানে বলছে প্লাসের কথা, যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে, তো এটা ভুল উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর পেলাম 9 এর 1 এবং 2। 1 এবং 2 এর কত নং অপশনে আছে? 1 এবং 2 আছে 9 এর ক নং অপশনে, সুতরাং 9 এর ক নং অপশন সঠিক। তারপরে এখানে একটা উদ্দীপক আছে x² - y² একটি রাশি, তারপর y² - z² একটি রাশি, এবং z² - x² একটি রাশি, এই তিনটি বীজগণিতীয় রাশি। এই তিনটি বীজগণিতীয় রাশির আলোকে 10 থেকে 11 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 10, প্রথমে আছে x = 2 এবং y = -3, হলে প্রথম রাশিটির মান কত? এখানে প্রথম রাশি হচ্ছে x² - y², আর x এর মান হচ্ছে 2, তাহলে এই x এর মান 2, তারপর হচ্ছে 2 মাইনাস y এর মান হচ্ছে -3, তাহলে y এর মান বসালাম, তারপর y এর পাওয়ার হচ্ছে 2, মানের পাওয়ারও 2, তাহলে 2 এর স্কয়ার মানে 2 × 2 অর্থাৎ 4, গুণফল হবে 4, মাইনাস -3 স্কয়ার, -3 স্কয়ার মানে -3 × -3, -3 আর -3 গুণফল হবে +9, 3 3 9, 9, তাহলে এই হচ্ছে 9। এখানে 4 আছে প্লাসে, এখানে 9 আছে মাইনাসে, যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে, 9 থেকে 4 মাইনাস করলে হবে 5, এবং 9 এর সাইন হচ্ছে মাইনাস, তাহলে আমরা এই যে বিয়োগ করলাম বিয়োগফলের বাম পাশে মাইনাস সাইন দেব, তাহলে এটার মান হচ্ছে -5। 10 এর খ নম্বর অপশনে আছে -5, তাহলে এটার উত্তর হবে 10 এর খ। তারপর হচ্ছে 11 নম্বর, রাশি তিনটির যোগফল কত? এখানে রাশি তিনটি আমরা যোগ করব। এর আগের সব উদাহরণগুলোয় আমরা নিচে নিচে যোগ করেছি, এবার একটু পাশাপাশি যোগ করে দেব। x² - y² প্লাস y² - z² প্লাস, যেহেতু যোগ করতে বলা হয়েছে আমরা এই প্রত্যেকটা রাশির পরে যোগ চিহ্ন দিয়ে যাচ্ছি। তৃতীয় রাশিটি হচ্ছে z² - x²। এবারে ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে ফেলবো, এখানে x² - y² প্লাস y² - z²। যেহেতু প্রত্যেকটা ব্র্যাকেটের বাইরে প্লাস, সুতরাং ভিতরের সাইনগুলো পরিবর্তন হবে না, সুতরাং ব্র্যাকেটটা উঠিয়ে ফেলছি এখানে প্লাস দিয়ে, প্লাস z² - x²। এখন দেখি আমরা সদিশ পদ কি কি আছে। এখানে আছে x², এর সদিশ পদ আছে এখানে x², এই x² আছে মাইনাসে আর এই x² আছে প্লাসে, সুতরাং বিয়োগ করলে বিয়োগফল হবে 0, তার মানে কাটাকাটি যায়, যেটাই কাটাকাটি যাবে তাহলে সেখানে আমাদের বুঝতে হবে যে এটার বিয়োগফল হবে 0। তারপরে এখানে y আছে, y² আছে মাইনাসে, এখানে y² আছে প্লাসে, এটাও ভিন্ন সাইন, বিয়োগ করলে 0 হবে, তাহলে কাটাকাটি যাবে। আর এখানেও z² এর সাইন আছে মাইনাসে, আর এখানে z² এর সাইন আছে প্লাসে, এটাও কাটাকাটি করলে 0 হবে, তাহলে সবগুলো কাটাকাটি গেল, তার মানে এটার যোগফল হবে 0। তো এখানে রাশি তিনটির যোগফল হচ্ছে 11 ক নম্বর অপশনে 0 আছে, তাহলে 11 ক হচ্ছে সঠিক। তারপর হচ্ছে 12 নম্বর, 1 নম্বরে আছে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। না, x এবং 12 এর ঘাতের সমষ্টি 12x না, ঘাত হচ্ছে পাওয়ার, এটা x এর সাথে কিন্তু 12 গুণ অবস্থায় আছে, x এর পাওয়ার 12 নয় বা ঘাত 12 নয়, সুতরাং এখানে x এবং 12 এর ঘাতের সমষ্টি কিন্তু 12x না। তারপর আছে এটা তাহলে ভুল উত্তর। 2 নম্বরে আছে 4a³ রাশিতে
এ এর সূচক 3, এর সূচক বা পাওয়ার হচ্ছে 3। হ্যাঁ, এটি সঠিক উত্তর 12-2। তারপর হচ্ছে 3 নম্বর, 3x + 4 রাশিটিতে x এর সহগ 3। এখানে x এর সাথে যে সংখ্যাটি গুণ অবস্থায় আছে সেটি হচ্ছে x এর সহগ, তাহলে x এর সহগ এখানে 3 দেখতে পাচ্ছি, তাহলে এইটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে দুটি সঠিক উত্তর আমরা পেলাম, 12-2 এবং 3। এখানে 12-2 এবং 3 আছে গ নম্বর অপশনে, তাহলে 12 গ নম্বর অপশনটাই সঠিক উত্তর। তারপর হচ্ছে 13 নম্বর, 1 নম্বর প্রশ্নে আছে 5ax² এবং -7x²a পদ দুইটি সদৃশ। এখানে সদৃশ পদের সংজ্ঞানুসারে আমরা দেখেছি যে প্রতীকগুলো এক হবে এবং তাদের পাওয়ারগুলো এক হবে, সহগ ভিন্ন হোক সমস্যা নেই। এখানে সহগ আছে 5, এখানে সহগ আছে -7, ভিন্ন, কিন্তু এখানে এর এ যে প্রতীক আছে এখানে এ প্রতীক আছে এবং তাদের পাওয়ার এক। এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1। আবার এখানে এক্স প্রতীক আছে, এখানে এক্স প্রতীক আছে, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার 2। সুতরাং এই দুটি পদ হচ্ছে সদৃশ পদ, তাহলে 13-র 1 নম্বর অপশন সঠিক। তারপর হচ্ছে 2 নম্বর, 3x² + 2x ডিভিশন y - 5x বীজগণিতীয় রাশিটিতে 4টি পদ আছে। আমরা হিসাব করি, পদগুলো সাধারণত প্লাস এবং মাইনাস এই চিহ্ন দ্বারা গুলো বিভক্ত থাকে, তাহলে যেখানে প্লাস এবং মাইনাস দেব সেখানেই সেগুলো নিয়ে একটা পদ। যেমন 3x², তারপরে প্লাস চিহ্ন আছে, তার মানে 3x² একটা পদ। তারপরে 2x ডিভিশন y, তারপরে মাইনাস চিহ্ন আছে, তার মানে এই প্লাস থেকে এই মাইনাসের আগ পর্যন্ত এই একটি পদ, মানে 2x ডিভিশন y এই একটি পদ। তারপরে মাইনাসের পরে আছে 5x এই একটি পদ, তাহলে এখানে মোট 3টি পদ আছে, 3x², তারপরে 2x ডিভিশন y, তারপরে 5x, এই 3টি পদ। কিন্তু এখানে লেখা আছে 4টি পদ, তাহলে এই অপশনটি সঠিক নয়। তারপর আছে 3 নম্বর, এর মান হচ্ছে 2, বির মান যদি 3 হয় তাহলে 4a - b এর মান হবে 5। আমরা একটু হিসাব করে দেখি যে এটা মান 5 হয় কিনা। 4a - b, এখানে এর মান হচ্ছে 2 মাইনাস b এর মান হচ্ছে 3। এখন যদি আমরা হিসাব করি 4 এবং 2 যদি গুণ করে হবে 8, এ হচ্ছে 3, তাহলে 8 থেকে 3 গেলে থাকবে 5, মানে 5। তো এখানে দেখতে পাচ্ছি লেখাও আছে তাই যে এই 4a - b এর মান হবে 5, তাহলে এই 3 নম্বর অপশনটি কারেক্ট। তাহলে এখানে দুইটি সঠিক উত্তর পেলাম, সেটি হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 আছে 13-র খ নম্বর অপশনে, সুতরাং এটি সঠিক উত্তর। তারপর হচ্ছে 14, এখানে 3টি বীজগণিতীয় রাশি আছে 9x², 8x² এবং 5y², এই 3টি বীজগণিতীয় রাশি। এটা যদি হয় তাহলে এটার আলোকে আমাদের এখানে দুইটি প্রশ্ন আছে, 1 এবং 2। প্রথম প্রশ্নটি হচ্ছে রাশি 3টির সাংখ্যিক সহগের যোগফল কত। এখানে যে রাশি 3টি আছে এটার সাংখ্যিক সহগ হচ্ছে 9, 8 এবং 5। এই তিনটি যে সহগ, এই সহগের যোগফল হবে এখানে কত, 9 এবং 8 হচ্ছে 17, তার সাথে যদি 5 যোগ করা হয় তাহলে হবে 22। 22 কত নম্বরে আসছে, ঘ নম্বর অপশনে আছে, তাহলে 1-এর ঘ হবে এটার সঠিক উত্তর। তারপর হচ্ছে 2 নম্বর, প্রথম রাশি দুইটির গুণফলের ঘাতের সূচক কত। প্রথম রাশি হচ্ছে 9x² আর দ্বিতীয় রাশি হচ্ছে 8x²। এটি হচ্ছে প্রথম রাশি দুইটি, একটি রাশি 9x² হচ্ছে প্রথম রাশি, আর পরের যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে 8x²। এই রাশি দুইটির গুণফলের কথা বলা হয়েছে, এই রাশি দুটি গুণ করে দেখব গুণফলের ঘাতের সূচক কত। তো এইখানে আমরা যদি গুণ করি 9 এবং 8 গুণ করলে হবে 8 9 72, মানে 72। এবং যেহেতু একই ভিত্তি আছে একটা ভিত্তি লিখব, তারপরে এই আমরা জানি গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়, 2 এবং 2 যোগ করলে হবে 4। তাহলে এখানে x এর হচ্ছে ঘাতের যে সূচক হচ্ছে 4, এখানে গুণফলের ঘাতের সূচক হচ্ছে 4। তো এই 4 আছে গ নম্বর অপশনে, তাহলে 2-এর গ নম্বর অপশন সঠিক। এরপরে সর্বশেষ আছে 15 নম্বর, এখানে 3টি বীজগণিতীয় রাশি আছে x² + y² + z²। দ্বিতীয় রাশিটি হচ্ছে x² - y² + z²। তৃতীয় রাশিটি হচ্ছে -x² + y² - z²। 3টি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে নিচের 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর আছে। 15 নম্বরে আবার 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তর এই যে তথ্যগুলো আছে তথ্যের আলোকে দিতে হবে। প্রথম প্রশ্ন, প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে। প্রথম রাশি দুইটি বিয়োগফলের সাথে প্রথম রাশি দুটি বিয়োগ করব, অর্থাৎ প্রথম যে রাশিটি সেটি থেকে বিয়োগ করব দ্বিতীয় রাশি বিয়োগ করব, বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করব। আচ্ছা, বিয়োগ করি। প্রথমে বিয়োগ করে আমরা জানি সাইন পরিবর্তন করতে হয়, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, আর এটা প্লাস আছে মাইনাস হবে। এরপরে
এই এক্স স্কোয়ার আছে প্লাস এ, এই এক্স স্কোয়ার আছে মাইনাস এ, তাহলে কাটাকাটি যাবে, মানে বিয়োগফলে থাকবে 0। এখানে ওয়াই স্কোয়ার প্লাস এ, এখানে ওয়াই স্কোয়ার প্লাস এ, তাহলে হবে 2y স্কোয়ার যদি একই সাইনে আসে। তারপরে এখানে আছে জেড স্কোয়ার প্লাস এ, এখানে আছে জেড স্কোয়ার মাইনাস এ, তাহলে এটাও কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 2y স্কোয়ার। আমরা বিয়োগ করে ফল পেলাম, বিয়োগফল পেলাম 2y স্কোয়ার। এই বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করতে হবে। তৃতীয় রাশি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো যোগ করি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটি যোগ করব, এটির সাথে যোগ করব এই যে বিয়োগফল আছে 2y স্কোয়ার। তার সদৃশ পদ আমরা মিলিয়ে লিখি, এখানে ওয়াই স্কোয়ারের সদৃশ পদ হচ্ছে 2y স্কোয়ার, এবং 2y স্কোয়ার এখানে প্লাসে আছে, প্লাস চিহ্ন দিলাম। এবারে যদি যোগ করি, তাহলে দেখো এই এক্স স্কোয়ার, এটার কোনো সদৃশ পদ নেই, এটা নিচে কোনো পদ নেই, এটা নেমে যাবে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস আছে, এটাও প্লাস আছে, তাহলে যোগ হবে 2y স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, যদি যোগ করি হবে 3y স্কোয়ার, আর এখানে মাইনাস জেড স্কোয়ার, তার নিচে কোনো বিয়োগ করার মতো কোনো বিয়োজ্য নাই, তাহলে আমরা এটা নামিয়ে দেবো মাইনাস জেড স্কোয়ার। তার এটার যোগফল হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটি আছে ক নম্বর অপশনে, একের ক, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তারপর আছে মাইনাস জেড স্কোয়ার, একের ক নম্বর সঠিক অপশন উত্তর। তারপর আছে 2 নম্বর, দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত? দ্বিতীয় রাশি হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ার এর সহগ কত? এখানে ওয়াই স্কোয়ার আগে বলেছি যে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে বুঝতে হবে এটা 1 আছে, তাহলে এখানে আছে 1, আর 1-এর যদি আমরা কোনো পদের সহগ আমরা হিসাব করি তখন যদি মাইনাস থাকে সেটা আমাদের সাইনটাও আমাদের সাথে নিতে হয়, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এটার ওয়াই স্কোয়ারের সহগ হবে -1, তো -1 আছে 2-এর খ নম্বরে, তো 2-এর খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে 3 নম্বর, রাশি তিনটির যোগফল কত? এই রাশি তিনটি আমরা যোগ করব, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই তিনটি রাশি যদি যোগ করি, এই দুইটি পদ একই সাইনে আছে, তাহলে যোগ করতে হবে 2x স্কোয়ার। এই 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ হবে, 2x স্কোয়ার আছে প্লাসে, আর সেখান থেকে যদি এক্স স্কোয়ার মাইনাস করা হয় তাহলে থাকবে একটা এক্স স্কোয়ার এবং সেটি থাকবে প্লাসে, যেহেতু বর্ডার সাইন প্লাস, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। এখানেও তাই, এই ওয়াই স্কোয়ার আছে প্লাসে, এই ওয়াই স্কোয়ার আছে প্লাসে, একই সাইন, তাহলে যোগ করব, তাহলে এখানে হবে 2y স্কোয়ার যেটা থাকবে প্লাসে, আর এখানে আছে ওয়াই স্কোয়ার যেটা আছে মাইনাসে। এখন ভিন্ন সাইন হয়ে গেল, বিয়োগ করব, 2y স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে থাকবে ওয়াই স্কোয়ার এবং বর্ডার সাইন হচ্ছে প্লাস, এই হচ্ছে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও তাই, 2z স্কোয়ার আছে প্লাসে, সেখান থেকে যদি একটা জেড স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে থাকবে জেড স্কোয়ার, এবং 2z স্কোয়ার যেহেতু প্লাসে আছে এটাও প্লাস হবে, তাহলে এটার যোগফল হবে এই তিনটি রাশির এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে 3-এর গ নং অপশন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে 3-এর গ নং অপশন সঠিক। তারপর হচ্ছে সর্বশেষ 4 নম্বর, প্রথম দুইটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে? প্রথম যে দুইটি রাশি আছে এই রাশি দুটি যোগ করব, সেই যোগফলের সাথে তৃতীয় রাশি বিয়োগ করব। প্রথম দুটি রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই প্রথম দুটি রাশি। এটিকে প্রথমে কি বলছে যে যোগ করতে হবে, এই রাশি দুটিকে যোগ করতে হবে, যোগ করে যে যোগফল পাবো সেই যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে হবে। তো যোগ করি, 2x স্কোয়ার যেহেতু একই সাইনে আছে 2x স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাসে, এখানে আছে মাইনাসে, কাটাকাটি যাবে, আর এখানে জেড স্কোয়ার দুটো একই সাইনে আছে, জেড স্কোয়ার প্লাসে, এখানে জেড স্কোয়ার প্লাসে, তাহলে 2z স্কোয়ার হবে। যোগফল পেলাম 2x স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। এখন এই যে যোগফল পেলাম, এই যোগফল থেকে তৃতীয় রাশি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটিকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা বাইরে লিখি প্লাস ওয়াই স্কোয়ার, তারপর আছে মাইনাস জেড স্কোয়ার, এই হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। আমরা জানি বিয়োগ করার সময় সাইন পরিবর্তন করতে হয়, এই এক্স স্কোয়ার সাইন আছে মাইনাসে, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস প্লাস হয়ে গেল, আর এটা প্লাস এটা মাইনাস হয়ে গেল। এবারে যদি বিয়োগ করি 2x স্কোয়ার এবং এক্স স্কোয়ার উভয় পদেই একই সাইনে আছে অর্থাৎ প্লাসে আছে, তাহলে আমরা প্লাস করবো 2x স্কোয়ার এবং এক্স স্কোয়ার, প্লাস করা হবে 3x স্কোয়ার। আবার এই দুটি একই সাইনে আছে এই পদ দুটি, তাহলে এখানেও আমরা যোগ করব 2z স্কোয়ার আর জেড স্কোয়ার, 3z স্কোয়ার। তারপরে এখানে ওয়াই স্কোয়ার আছে মাইনাসে, তাহলে এখানে হবে মাইনাস
ওয়াই স্কোয়ার। 4-এর যে খ নম্বর অপশন আছে দেখো 3x স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 3z স্কোয়ার। যেহেতু আমাদের এখানে যোগফলটি পদগুলো এলোমেলো আছে, কিন্তু এখানে পদগুলোর সাথে বা তাদের সাইনের সাথে সম্পূর্ণ মিলে গেছে, সুতরাং সঠিক উত্তর হবে 4-এর খ। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।